জাহাজকর্মী ছেলে রানার জন্য মায়ের অপেক্ষা যেন ফুরোই না। অবশেষে ছেলে আসছে, কিন্তু দেখতে কেমন যেন অচেনা, বিভৎস শরীর, মায়ের খটকা লাগে। এটা কি তার ছেলে রানা? মা ছেলের জন্য পিঠা তৈরির বন্দোবস্ত করে রেখেছিলেন, ধুয়ে মুছে রেখেছেন শীতের কাপড়ও, কিন্তু কোথায় যেন গোলমাল। সংবাদ পেলেন ছেলের মৃত্যুর। আমার চাচাই সকালে কইছে যে আমাগো রানার এরকম এরকম খবর পেলাম, কোন জাহাজ যেন ডাকাইতে এরকম করছে। ওরে ওখানে রিমন আবারও কয়েক জায়গায় ফোন দিয়া ওই যে রিমনে জানতে পারলো। আর ওই যে ওই পাশের বাড়ি যে আলতারা আছে না, ওই বাড়ির জামাই অন্য জাহাজে আর কি মিস্ত্রি, উনি আয়া কইলো যে রানা তো নাই। অবশেষে মুন্সিগঞ্জের শ্রীনগরের মান্দা গ্রামের কাজীবাড়ি এসে পৌঁছায় রানার ক্ষতবিক্ষত দেহ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। চাঁদপুরে জাহাজে হত্যার শিকার রানার শ্রীনগরের বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার রাতে রানার লাশ নিয়ে অ্যাম্বুলেন্স পৌঁছাতেই মান্দা গ্রাম যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। ছেলের লাশ দেখেই মূর্ছা যান মা হাসিনা বেগম। কত কথা কই, আমি তো রানার লগে ডেলি কথা কই, আমি তো দুদিন ধরে রানারে পাইও না, কত কই না। রানা কাজী হাসিনা বেগমের সৎ ছেলে, কিন্তু সৎ ছেলে হলেও নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন তিনি। ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা হাসিনা বেগম। মালামাল নেয়নি, অথচ ৮ জ্যান্ত মানুষকে কুপিয়ে মেরে ফেলার বিষয়টি রহস্যজনক মনে করছেন রানার বড় বোন। আমরা এটা বিচার চাই, আপনারা আছেন, আপনারা এটা বিচারটা করে দিবেন। আমার ভাই নিয়ে মানে বাপ নেই, আমার ভাইয়ের বিচার চাই। আর ভাই হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রানার ছোট ভাই রিয়াদ। অবশ্যই আমি প্রশাসনের কাছে বিচার চাই যে এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক। প্রসঙ্গত সোমবার চাঁদপুরের মেঘনা মোহনায় জাহাজ আল বাখেরায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ৮ জনের মধ্যে রানাও হত্যাকাণ্ডের শিকার হয়। মনিরুল ইসলাম, মোহনা ডিজিটাল।